হামাসের এক হামলায় টালমাটাল ইসরায়েল আর মৃতপ্রায় স্বাধীন ফিলিস্তিনের আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার। ইরান সৌদি আরবের মতো স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে রাশিয়া চীনের শক্ত অবস্থান পাল্টে দিচ্ছে অনেক হিসাব, যদিও ইউরোপ আমেরিকার মতো পুরাতন বন্ধুরা আছে ইসরায়েলের পাশেই। গত কয়েক বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক বাড়ছিল। বলা হচ্ছিল সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিল সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলে অবকাঠামো ও প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগ $4 বিলিয়ন পৌঁছে গিয়েছিল। 18,000 ভারতীয় কাজ করছিল দেশটিতে। বিশ্ববাসীর কাছে ইসরায়েল ক্রমশ পরিচিত হচ্ছিল আকর্ষণীয় ট্যুরিস্ট জোন আর বিনিয়োগের নিরাপদ জায়গা হিসেবে। আরব দেশগুলোর ইসরায়েল বিরোধী কূটনৈতিক তৎপরতা নেমে এসেছিল শূন্যের কাছাকাছি। এসব পরিস্থিতিকে এক প্রকার উল্টে দিয়েছে হামাসের অতর্কিত হামলা। ইসরায়েল এখন অন্তত বিনিয়োগের নিরাপদ পরিবেশ না কারোর জন্য। আর আরব বিশ্বসহ পৃথিবীব্যাপী ইসরায়েলের আগ্রাসন নীতির বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা নতুন করে শুরু হয়েছে। ইসরায়েলে বড় বিনিয়োগ করা চীন স্পষ্ট বলছে, ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সমস্যার স্থায়ী সমাধান আনবে। চীনের মতো রাশিয়াও স্পষ্ট আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও ফিলিস্তিনের পক্ষে অবস্থান পুতিনের দেশের। নতুন যুদ্ধ শুরুর পর ইসরায়েলের জন্য বড় ধাক্কা, সৌদি আরব তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া স্থগিত করেছে। স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রক্রিয়ায় আবারও জোরালো প্রকাশিত অবস্থানে ফেরত গেছে সৌদি আরব। মুসলিম বিশ্বের আরেক শক্তিশালী রাষ্ট্র তুরস্কের অবস্থানও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। সহিংসতা থামাতে দুপক্ষকেই সংযত হতে বলেছে দেশটি। ইসরায়েলে হামাসের হামলার পেছনে ইন্ধনদাতা হিসেবে পশ্চিমা গণমাধ্যম বলে আসছে ইরানের সংশ্লিষ্টতার কথা। দেশটির স্পষ্ট উচ্চারণ, স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পাশেই আছে তারা। তবে এই যুদ্ধে স্পষ্ট ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত এবং ইউরোপের বেশিরভাগ দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইসরায়েল সফরে এসে দেশটির প্রতি তাদের জোরালো অবস্থান জানিয়েছেন। টুইট করে ইসরায়েলের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রীও। জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে যে কোনো বিক্ষোভ ও র্যালিকে সন্ত্রাসবাদের সমর্থন বলে চিহ্নিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ।